আজকে আদালতে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন হয়েছে, এই তথ্য আপনাদেরকে জানিয়েছিলাম। আপনারাও ইতিমধ্যে জেনেছেন। সেটা নিয়ে রাজনীতিতে নতুন মোড় তৈরি হবে কিনা সেই আলোচনাও করেছিলাম। আরেকটি গুরুত্বপূর্ণ, আরও দুটো মূলত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আজকে আদালতে। আরও দুটো বললে ভুল হবে। আসলে আজকে আদালতে অন্তত 4টি রাজনৈতিক মামলা নিয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যার একটা সেলিনা হায়াৎ আইভী, একটা চিন্ময় প্রভু ইসকন নেতা, আর দুটো হচ্ছে সাবেক মন্ত্রী এবং বাংলাদেশের কিংবদন্তি সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কিংবদন্তি অভিনেতা এবং বাকের ভাইয়ের চরিত্রে অভিনয় করা সেই আসাদুজ্জামান নূর, তার জামিনের ঘটনা ঘটেছে এবং আওয়ামী লীগের সাবেক চিফ হুইপ যিনি ছিলেন তার জামিনও হয়েছে। বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা জেডাই খান পান্না এই মামলাগুলো লড়েছেন আদালতে এবং তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। আসাদুজ্জামান নূর কি তাহলে জামিন কারাগার থেকে মুক্ত হচ্ছেন? তিনি অসুস্থ, এই খবর আমরা জানি। আসম ফিরোজ, সাবেক চিফ হুইপ, তিনি কারাগার থেকে মুক্ত হচ্ছেন, এটা কনফার্ম করেছেন জেডাই খান পান্না। কিন্তু রাষ্ট্রপক্ষ কি হাইকোর্টের এই যে আদেশ, সেই আদেশে চুপ থাকবে নাকি তারা যাবে আপিল বিভাগে? খুব শীঘ্রই কি এই দুইজনকে আমরা কারামুক্ত হতে দেখব নাকি আপিল বিভাগে গিয়ে আটকে যাবে? চলুন একটু জেনে দেখি কি ঘটনা ঘটলো। আওয়ামী লীগের খুবই গুরুত্বপূর্ণ এই দুজন, বিশেষ করে আসাদুজ্জামান নূর, যাকে রাজনীতির ঊর্ধ্বে ভাবেন অনেকে, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের কিংবদন্তি তিনি, তার জামিনের ব্যাপারে সোচ্চার কণ্ঠে অনেককেই কথা বলতে দেখা যাচ্ছে। সেই ব্যাপারটা প্রয়োজন মনে করছেন অনেকে, আবার অনেকে বলেন যে আসাদুজ্জামান নূর তিনি তো আওয়ামী লীগের দোসর, বহু অপকর্ম করেছেন। চলুন আলোচনা করে বুঝে দেখার চেষ্টা করি কি ঘটলো আদালতে এই দুইজনের জামিন নিয়ে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট আইনজীবী জেডাই খান পান্নার কথা। আদালতের নির্দেশনার পরে জেডাই খান পান্না সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন আসাদুজ্জামান নূর এবং আসম ফিরোজ এই দুইজনের বিরুদ্ধে যত মামলা আছে সব মামলাই মিথ্যা মামলা, সবগুলোই মামলার ব্যবসা করার জন্য দেয়া হয়েছে। তিনি একেবারে কনফার্ম করেছেন আসাদুজ্জামান নূরের 2টি মামলায় আজকে জামিন দেয়া হয়েছে। বলেছেন যে 2টা মামলায় জামিন অ্যাবসুলেট করেছেন আদালত এবং আসম ফিরোজ, সাবেক চিফ হুইপ আওয়ামী লীগের, তার জামিনও আদালত অ্যাবসুলেট করেছেন, অর্থাৎ কনফার্ম করেছেন, এটা বলেছেন। তিনি বলছেন যে নূরের আরও মামলা রয়েছে, সুতরাং নূরের জামিন হওয়ার ক্ষেত্রে প্রশ্ন থাকতেই, কারামুক্ত হওয়ার ক্ষেত্রে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু আসম ফিরোজের জামিন পেতে কোনো সমস্যা নেই। তিনি বলছেন যে হয়তো আগামীকালকের মধ্যে আসম ফিরোজ কারামুক্ত হবেন এবং তিনি পরিবারের কাছে ফিরে যেতে পারবেন। তিনি অসুস্থ, এই দুইজনই অসুস্থ, সেই তথ্য তিনি জানিয়েছেন। তিনি বলছেন যে এই সকল মামলায় 200 থেকে 500 জন করে আসামি করা হয়েছে এবং এই সকল মামলায় আসাদুজ্জামান নূর কিংবা আসম ফিরোজ তাদের কারোরই সংশ্লিষ্টতার কোনো নজির নেই, কোনো ধরনের কোনো তথ্য উপাত্ত নেই। এজাহার যেটা করা হয়েছে সেখানে তাদের বিরুদ্ধে স্পেসিফিক কোনো ক্লেম নেই, ক্লেম দিতে পারেনি। এবং তিনি বলছেন যে আসম ফিরোজের বিরুদ্ধে ইন্টারেস্টিং মামলা হচ্ছে যে একাধিক মামলা, যে মামলা ঢাকায় হয়েছে সেই সময় তিনি ঢাকাতেই ছিলেন না, সেই মামলার তারিখ যেটা বলা হয়েছে সেই তারিখে তিনি ছিলেন বাউফলে, তার নিজের এলাকায়। এই তথ্য তিনি দিয়েছেন। বলছেন যে এগুলো মামলা বাণিজ্য এবং তিনি বলছেন যে বর্তমান আইনমন্ত্রী আসাদুজ্জামান, তার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলছেন যে তিনি রাজনীতি করে আসা একজন মানুষ, এক সময় প্রগতিশীল রাজনীতি করতেন, সুতরাং তার নজরে ব্যাপারগুলো আনছি, তিনি এই ব্যাপারগুলোকে পজিটিভলি দেখবেন, এই মামলা বাণিজ্য থেকে জাতিকে রক্ষা করবেন, এরকম একটা কথা বলেছেন। এদিকে ডেইলি স্টার এই তথ্যটা নিশ্চিত করছে। ডেইলি স্টারের এই শিরোনামটা দেখে নিই। সেখানে বলা হচ্ছে আরও 2 মামলায় আসাদুজ্জামান নূরের জামিন, মুক্তি পাচ্ছেন না এবারও।
আরও 2 মামলায় জামিন দেওয়া হয়েছে। সম্প্রতি আদালতে আরও একটা মামলায় জামিন পেয়েছেন, কিন্তু গাড়ি চাপা দিয়ে মারা তার এলাকায় তার গাড়ি চাপায় 2 জনের মারা যাওয়ার ঘটনায় সেটাতে জামিন হয়নি, অথচ গাড়ি তিনি চালাচ্ছিলেন না, চালাচ্ছিলেন তার ড্রাইভার। ইন্টারেস্টিংলি তার এলাকায় বিএনপির এক কর্মীর হত্যার মামলা তার বিরুদ্ধে করা হয়েছিল, সেই মামলায় তিনি জামিন পেয়েছেন, কিন্তু গাড়ি চাপা মামলায় তাকে জামিন দেয়া হয়নি। সেই জামিন ঝুলে আছে এবং তার নামে আরও মামলা রয়েছে, সেই কারণে তার কারামুক্তি এখন হচ্ছে না। তবে জেরাই খান পান্না বলছেন যে এই যে জামিন হওয়া শুরু করেছে, এখন এই ধারা বলে দেয় যে তাদের কোনো মামলায় আদতে টিকবে না, সবগুলোতেই জামিন মিলবে এবং নূরও খুব শীঘ্রই কারামুক্ত হবেন। নূর কারামুক্ত হবেন এই তথ্য যখন তিনি বলছেন, তখন আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা। মানে আসম ফিরোজের ব্যাপারে তিনি বলছেন যে কালকের মধ্যেই হয়তো তিনি কারামুক্ত হবেন এবং পরিবারের কাছে ফিরে যাবেন, কিন্তু ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ সাজিয়া শারমিন তিনি ডেইলি স্টারকে বলছেন হাইকোর্টের আজকের জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আলাদা আবেদন করবে রাষ্ট্রপক্ষ। অর্থাৎ আসাদুজ্জামান নূর এবং আসম ফিরোজের যে জামিন, সেই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে, এই জামিন যেন বাতিল করে দেয়া হয়। একই ঘটনা আমরা দেখেছিলাম সেলিনা হায়াৎ আইভীর ব্যাপারে। হাইকোর্টে দেয়া তার জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছিল সরকার। আপিল বিভাগ আজকে সেই আবেদন খারিজ করে দিয়েছে এবং হাইকোর্টের জামিন বহাল রেখেছে। সুতরাং সেলিনা হায়াৎ আইভীর কারামুক্ত হতে আর কোনো সমস্যা নেই। এবার দেখার পালা যে আসাদুজ্জামান নূর এবং আসম ফিরোজের যে জামিন, হাইকোর্টের জামিন, এটা আদালতে, উচ্চ আদালতে অর্থাৎ আপিল বিভাগে গিয়ে এই রায় ঠিক থাকে নাকি নতুন রায় আসে যে জামিন বাতিল করে দেয়া হলো। সেলিনা হায়াৎ আইভীর চাইতে মানে হেভিওয়েটের দিক থেকে আসাদুজ্জামান নূর হেভিওয়েট, সরকারের মন্ত্রী ছিলেন, সরকারের চিফ হুইপ ছিলেন, সংসদের চিফ হুইপ ছিলেন আসম ফিরোজ, সেই দিক থেকে অবশ্যই হেভিওয়েট, কিন্তু মানে আমার মনে হয় যে আলোচনার দিক থেকে, রাজনীতির আলোচনার দিক থেকে সেলিনা হায়াৎ আইভী তাদের 2 জনের থেকে অনেক বেশি হেভিওয়েট, যার কারামুক্তি হতে চলেছে 2-1 দিনের মধ্যেই। তাহলে কি এই দুটোও একই পথে যাবে? আসম ফিরোজকে আমরা খুব শীঘ্রই কারামুক্ত দেখব। আসাদুজ্জামান নূর, যিনি অসুস্থ হয়ে কারাগারে রয়েছেন, তার বাকি মামলাগুলোতেও জামিন কি আমরা দেখব? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আদালত যে গতিতে এগোচ্ছে, যে ল্যাঙ্গুয়েজ আদালতের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি, তাতে বোধহয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আশাবাদী হতে পারেন, নাকি ভিন্ন কিছু ঘটবে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।